This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার মা বাবা যে কোর্টে আরেকবার অ্যাপিল করেছেন তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অসম লড়াই লড়ছেন। এই লড়াইতে সর্বশক্তি দিয়ে তাদের পাশে আমরা থাকব। নতুন করে তদন্ত শুরু করা, সেটাকে সামনে রেখে মা বাবা যে কাজ করেছেন অবশ্যই আমাদের সকলের নজর থাকবে এবং সিবিআই যাতে কোনো রকম ইনফ্লুয়েন্স মুক্ত হয়ে, কোনো রকম প্রভাব মুক্ত হয়ে সিবিআই যাতে সত্যিটাকে তুলে ধরতে পারে, সেই দায়িত্ব সিবিআইয়েরও নেওয়া উচিত। বোঝা উচিত যে লক্ষ লক্ষ মানুষ এই কেসটির জন্য রাস্তায় নেমেছিলেন। ইসরায়েল ছাড়া পারলে আমাদের কোনো বন্ধু নেই গোটা দেশে, গোটা পৃথিবীতে। এখন কথা হচ্ছে যে আমাদের ইমিডিয়েট প্রতিবেশী নেপাল বলো, বাংলাদেশ বলো, শ্রীলঙ্কা বলো, চীন বলো, পাকিস্তান বলো, এই প্রতিটি দেশের সাথে সম্পর্ক খারাপ হয়েছে নরেন্দ্র মোদীর আমলে। এখন যদি কিয়দংশ বেটারমেন্ট হয় সেটা আমরা প্রত্যেকে সেটা চাইব, খুশি হব। কিন্তু আমি যে কথা বললাম যে আমেরিকা আর ইসরায়েলকে ছাড়া অন্য কাউকে তুষ্ট করতে নরেন্দ্র মোদী চান কিনা সেটা তো ওনাকে ঠিক করতে হবে। তৃণমূলে আছে, নেতা হয়ে আছে, কাটমানি না খেয়ে আছে, এ হলো কঙ্কালের বগলে চুল, এ হয় না। তৃণমূল কাটমানি খাবেই এবং এই নতুন যে এক লট টাকা ছাড়া হচ্ছে বেসিক্যালি সামনের ভোটের কথা মাথায় রেখে তৃণমূলের স্থানীয় নেতাদের পকেট ভরিয়ে যাতে তারা আগামী দিনগুলো এই দুর্নীতিকে ব্যবহার করে নিজেদের মৌরসি পাট্টা বজায় রাখতে পারে, সেটার রাস্তা করা হচ্ছে। ভারতের ক্ষমতায় যারা আছেন, ভারতের মাথায় যারা বসে আছেন, তারা খালি পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে আর পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে বা ভারতকে ব্যবহার করছে, এই সব না বলে তাদেরও মাথায় রাখা উচিত, খেয়াল রাখা উচিত যে এই ধরনের অভিযোগগুলি কেন উঠছে এবং তারা দায় এড়াতে পারেন না, বিজেপি সরকার দায় এড়াতে পারে না। সুতরাং অবৈধ কোনো অনুপ্রবেশের জায়গা থাকলে এবং অবৈধ কোনো এই ধরনের পাসপোর্ট বানিয়ে ভারতকে ব্যবহার করে অন্য জায়গাকে করিডোর হিসেবে ভারতকে ব্যবহার করার অভিযোগ থাকলে ভুল কাজকে আটকানোর কথা তারা সে বিষয়ে ততটা মনোযোগী হন না। এই যে প্রতিটা ভোট হবে আলাদা আলাদা করে, ভোট হবে আলাদা আলাদা করে, এমপি কিনতে হবে, এমএলএ কিনতে হবে, রাজ্য সরকার ভাঙাতে হবে, মিউনিসিপ্যালিটি কিনতে হবে, পঞ্চায়েত কিনতে হবে, অন্য দলের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের ভাঙাতে হবে, এইসব করতে তো টাকা খরচা হয়। সুতরাং ওরা একবারে ল্যাটা চুকিয়ে দিতে চাইছে হয়তো, কিন্তু এটা বলে চলেছেন, এটা এখন একটা নতুন তাল বাজারে ছেড়েছে। এক এক সময় ছাড়ে, এক সময় ছেড়েছিল লাভ জিহাদ, এক সময় ছেড়েছিল 370, এক সময় ছেড়েছিল এনআরসি, কোনোটাই গোটাতে পারেনি। এখন কাশ্মীরেও হারছে, এখন এনআরসিও ঠান্ডা করে চলে গেছে। এই এখন একটা নতুন মানুষের মাথা খাওয়ার জন্য বাজারে ছেড়েছে যে এক দেশ এক ভোট, এইটা নিয়ে বিতর্ক হবে আর ফাঁক দিয়ে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়ে যাবে। হিন্দিতে প্রবাদ শুনেছিলাম, বেগানি শাদিমে আবদুল্লাহ দিওয়ানা। এক্ষেত্রে দেখা যাচ্ছে আবদুল্লাহ যিনি, তিনি দিওয়ানা হননি, কিন্তু বাংলায় বসে ব্যানার্জি যিনি, তিনি দিওয়ানা হয়ে গেছেন। কেউ জানতে চায়নি উনি ইন্ডিয়া জোটে কি করবেন। যে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দুর্নীতিগ্রস্ত বড়লোকের দল বিজেপির বিরুদ্ধে আরেকটা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দুর্নীতিগ্রস্ত আঞ্চলিক দল তৃণমূল দিয়ে লড়াই হবে না। ওর জন্য দার্শনিক লড়াই লড়তে হবে। সেটা বামপন্থীরা পারবে, সেটা কিছুটা কংগ্রেস পারবে, অন্যান্য অনেকে পারবে। মমতা ব্যানার্জির কাজ সামহাউ পরের ভোটটা জিতে যাওয়া। পরের ভোটটা জেতার জন্য, ইমিডিয়েট ভোটটা জেতার জন্য উনি যা খুশি তাই করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গকে লাটে তুলে দিতে হলে উনি তুলে দেবেন, কী অসুবিধা আছে? আগে বলতেন যে বামফ্রন্ট ধার করেছে, স্বাধীনতার পর থেকে যত ধার হয়েছে তার থেকে বেশি ধার নিজের এই কয়েক বছরে করে ফেলেছেন। দ্বিতীয়ত তারপরে বলতে শুরু করলেন যে টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, বিজেপি খুব খারাপ, কিন্তু যেটুকু টাকা আসছিল সেটুকু তোমার দলের লোকেরা চুরি করছিল কেন? বেশ কিছু বছরের জন্য রিভাইভাল চান্সেস আর ভেরি লেস, এবং সেখানে দাঁড়িয়ে এই ধরনের বিজনেস কাউন্সিলগুলো প্রহসনের মতো লাগছে আমাদের কাছে। কল্যাণ ব্যানার্জি এখন মহিলাদের নিরাপত্তা নিয়ে কথা বলতে শুরু করলে খুব বিপদ আছে। কল্যাণ ব্যানার্জি গত নির্বাচনেও দীপশিতাকে নিয়ে যা সব বলেছেন, তাতে করে সে লোক যদি এখন মেয়েদের সম্মান করা ইত্যাদি ইত্যাদি বলতে শুরু করে, তাহলে বুঝতে হবে যে সূর্যটা পশ্চিম দিকে উঠেছে। ভারতের ক্ষমতায় যারা আছেন, ভারতের মাথায় যারা বসে আছেন, তারা খালি পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে আর পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে বা ভারতকে ব্যবহার করছে, এই সব না বলে তাদেরও মাথায় রাখা উচিত, খেয়াল রাখা উচিত যে এই ধরনের অভিযোগগুলি কেন উঠছে এবং তারা দায় এড়াতে পারেন না, বিজেপি সরকার দায় এড়াতে পারে না। সুতরাং অবৈধ কোনো অনুপ্রবেশের জায়গা থাকলে এবং অবৈধ কোনো এই ধরনের পাসপোর্ট বানিয়ে ভারতকে ব্যবহার করে অন্য জায়গাকে করিডোর হিসেবে ভারতকে ব্যবহার করার অভিযোগ থাকলে ভুল কাজকে আটকানোর কথা তারা সে বিষয়ে ততটা মনোযোগী হন না।
কালকেই অমিত শাহ যখন আম্বেদকারকে এইগুলো বলছিলেন, বক্রোক্তি করছিলেন আম্বেদকার সম্পর্কে অমিত শাহ কালকে যখন, তখনই তো বিরোধীদের মনোভাব দেখে বোঝা উচিত ছিল যে অমিত শাহ এটা ঠিক করেননি। গোটা ভারত জুড়ে যে বিপুল রিয়াকশন হয়েছে তার ওই ব্যঙ্গোক্তিকে কেন্দ্র করে, ডেফিনেটলি তখনই এটা রিয়েলাইজ করা উচিত ছিল এবং নরেন্দ্র মোদী সহ বিজেপির সমস্ত নেতাদের এই প্রশ্নে অ্যাপোলজেটিক হয়ে যাওয়া উচিত ছিল, দুঃখ প্রকাশ করা উচিত ছিল